নমস্কার বন্ধুরা। আজকে আলোচনা করব যে নিয়ম ছাড়া কিভাবে জীবন ভেঙে পড়ে, কিভাবে একজন শক্তপোক্ত মনের মানুষ তৈরি হয়, একজন মানুষ কিভাবে প্রতিদিন একটু একটু করে জীবনে নিজের মধ্যে পজিটিভিটি গ্রো করে আস্তে আস্তে জীবনে সফল হয়ে যায় বা নিজের জীবনকে একটা উন্নত জীবনে পরিণত করতে পারে। আসলে মানুষ ব্যর্থ হয় প্রতিভার অভাবে নয়, মানুষ ব্যর্থ হয় নিয়মের অভাবে। নিজের জীবনে আমরা নিয়ম পালন করি না, একই নিয়ম একই আচরণ দিনের পর দিন যারা করে যায়, অর্থাৎ ডিসিপ্লিন মেনে চলে জীবনে, তারাই সফল হয়। আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী যদি আপনি এক্সিকিউশন করতে পারেন নিরলসভাবে প্রতিদিন, দেখুন সূর্যের দিকে তাকিয়ে দেখুন, সে কখনো ঘুমায় না। একটা সংস্কৃতের শ্লোক আছে, পশ্য সূর্যস্য শ্রমমানং দৃষ্টুয়া ন ব্যক্তি তন্দ্রায়তি চরয় বেতি চরয় বেতি চরয় বেতি। তাই চলতে থাকার নামই জীবন। আর চলতে থাকা মানে কি, ছোট ছোট নিয়মগুলোকে জীবনের মধ্যে অন্তর্ভুক্ত করে নিয়ে তাকে পালন করা। আজ আমি বলবো এমন এক জীবন পদ্ধতির কথা যেখানে মোটিভেশন লাগে না, কিন্তু ফল আসে। মোটিভেশন জীবনে জরুরি, কিন্তু ডিসিপ্লিন অনেক বেশি জরুরি। আর এই পদ্ধতির নাম রুল বেসড লাইফ সিস্টেম। আপনার জীবনের কিছু নিয়ম, ছোট ছোট নিয়ম প্রতিদিন পালন করে যাওয়া, আর কিছু নিয়ম আমরা করবো, অর্থাৎ সংযমের দরকার আছে। দেখুন মোটিভেশন কেন কাজ করে না? মোটিভেশন তো ভালো জিনিস, মোটিভেশন হচ্ছে আবেগ, কিন্তু নিয়ম হচ্ছে কাঠামো। আবেগ আসবে চলে যাবে, কিন্তু নিয়ম যদি থাকে আপনি থাকবেন, তাহলে আপনি সেই মোটিভেশনটাকে প্রতিদিন পালন করতে পারবেন। যাদের জীবনে নিয়ম নেই তারা কি করে, তারা মুড দেখে কাজ করে, আজকে মুড ভালো আছে কাজ করব। তারা পরিস্থিতির দাস, তারা নিজেকে কখনো বিশ্বাস করতে পারে না। যেমন পরিস্থিতি তেমনভাবে তারা সেখানে, তাদের আত্মবিশ্বাসের বড়ই অভাব হয়, ফলে একটুতেই তারা ভেঙে পড়ে। তো রুল বেসড মানুষ যারা নিজের জীবনের নিয়মকে পালন করে, তারা জানে ভালো লাগুক বা না লাগুক আমার কাজ তো আমি রেগুলার করে চলব। দেখুন ডিসকমফোর্ট জোন ভালো লাগে না, কিন্তু সেই কাজটা আমরা প্রতিদিন করে যাব। শক্ত মানুষদের, যারা সফল মানুষ, তাদের জীবনে কমন কী জিনিস বলুন তো? দেখবেন শক্ত মনের এবং সফল মানুষদের জীবনে একটাই মিল আসে। তারা কি করে, তারা নিজের সঙ্গে দর কষাকষি করে না। অর্থাৎ যা নিয়ম আমার, আমি সেই নিয়ম পালন করব। অর্থাৎ ঘুমের নিয়ম, কখন ঘুমাবো কখন উঠবো, কাজের নিয়ম, চিন্তার নিয়ম, সময়ের নিয়ম। তো রুল না থাকলে, জীবনের নিয়ম না থাকলে, জীবনের সংযম না থাকলে ইমোশান আপনাকে চালাবে। আর যদি নিয়ম থাকে তাহলে আপনি ইমোশানকে চালাবেন। অর্থাৎ আমি ইমোশানের কৃতদাস হব না, ইমোশানকে আমার দাস করব, সেইটা সব থেকে জরুরি বিষয়। আমি কারো দাস হব না, আমার মালিক আমি নিজে। তো সেই জন্য রুল বেসড লাইফ খুব দরকার। আমি 5টি নিয়মের কথা বলবো। হাজার নিয়ম আছে, হাজারভাবে আপনি নিজের জীবনকে সাজাতে পারেন। তো দেখুন, একটা নির্দিষ্ট ঘুম থেকে ওঠার টাইম দরকার। ঘুম থেকে ওঠা এটা মুড বেসড নয়, সময় বেসড হওয়া উচিত। অর্থাৎ 6টা হলে 6টা, 6টা 5 হলে 6টা 5, 7টা হলে 7টা। শক্ত জীবন, সুন্দর জীবন শুরু হয় সকালের নিয়ম নিয়ে। জেনে খুশি হবে, পৃথিবীর বেশিরভাগ সফল মানুষ তারা কিন্তু ঘুম থেকে সকালে ওঠে। তারা সূর্যকে জাগায়, সূর্য তাদের জাগায় না। মানে সূর্যের রশ্মি ঘরের মধ্যে এসে উঠে গেছে তা উঠছি না ঘুম থেকে, তা হয় না। তারা সূর্য ওঠার আগে, অর্থাৎ ভোরের আগে তারা ঘুম থেকে উঠে যায়। এটা আমাদের দেশের বহু প্রাচীনকালের নিয়ম। আমরা সূর্যকে প্রাণায়াম করি, সূর্য নমস্কার করি। দেখুন প্রতিদিন একটা কাজ যেটা না করলে দিন অসম্পূর্ণ। 2 নাম্বার, ফোন নয়, অজুহাত নয়, কেবল কাজ। আপনার যেটা নিয়ম, আপনি যেটা ঠিক করেছেন সকালবেলা এই কাজটা আপনি করা দরকার, সেটা করুন। হতে পারে সেটা একটা বইয়ের পাতা পড়া বা যোগব্যায়াম বা মেডিটেশন, হতে পারে ফুল গাছের চর্চা। এটা দিয়ে শুরু করুন প্রতিদিন, প্রতিদিন একইভাবে। এই নিয়মের কোনো অযথা হবে না, এক পাতা হলেও পড়ব। 3 নাম্বার হচ্ছে, ফোন বিফোর ওয়ার্ক নট অ্যালাউড। কাজের আগে ফোন নয়। দেখুন নিজের ফোন, কাজের আগে ফোন মানে কী হয়, নিজের শক্তিকে সে নষ্ট করে দেয়। তো নিয়ম করতে হবে, আগে কাজ করব পরে ফোন দেখব। তো ঘুম থেকে উঠেই যদি আমরা মনে করেন 30 মিনিট ফোন হাত দেবো না,
এই সময়টা আমরা নিজের কাজ যেটা প্রতিদিন করি তো সেটা করব। একটা সময় 4 নাম্বার রুল, যে নিজের কিছু একটা ক্রিয়েশন টাইম দরকার। প্রতিদিন নির্দিষ্ট সময় নিজের ভবিষ্যতের জন্য রাখা, নিজের জীবনকে একটু সুন্দর করে তোলার জন্য রাখা। সেটা এই কাজটা সম্পূর্ণভাবে নিজের কাজ হবে। এই সময় শুধুমাত্র নিজের কাজ যা হবে, আপনি নিজের উন্নতির জন্য, নিজেকে ডেভেলপ করার জন্য রেগুলার অল্প অল্প করে কাজ করে যাওয়া। দেখুন, জাপানি একটা ফিলসফি কাইজান বলছে কি জানেন, স্টার্ট উইথ দ্য স্মলেস্ট, প্র্যাকটিস দ্য ইজিয়েস্ট। প্রতিদিন স্মল পজিটিভ চেঞ্জ যদি দিনের মধ্যে, খুব ছোট ছোট স্মল পজিটিভ চেঞ্জ, এটাকে বলে ইনক্রিমেন্টাল ইমপ্রুভমেন্ট, এতে না মাইন্ড তৈরি হয়ে যায়। মাইন্ড এই মানে শক্ত কাজগুলো করতে করতে আস্তে অভ্যস্ত হয়ে যায়। আরেকটা বলবো, রাত্রিবেলা ঘুমানোর টাইম, স্লিপ শাটডাউন রুল। ঘুমের আগে ফোন বন্ধ করে দিন, অন্তত 30 মিনিট চিন্তা বন্ধ করে দিন। বাজে চিন্তা, এটা চিন্তা, ওটা চিন্তা, কী করে, চিন্তা বন্ধ করে দিন। দেখুন, নিয়ম না থাকলে না মন কখনো বিশ্রাম পায় না। মনকে ঘুমের 30 মিনিট আগে ওকে ফ্রি করে দিন। ফোনটা দূরে সরিয়ে রেখে দিন। নিজেকে ভাবুন, আমি একটা পিসফুল সোল, আমার কোনো চাপ নেই, আমি আজকে কাজগুলো সব সুন্দরভাবে করেছি, আর আগামী দিন কী কী কাজ আছে একটু ভেবে নিয়ে একটা শান্তির ঘুম। যারা যোগ ব্যায়ামের মধ্যে থাকে, যোগনিদ্রা যদি জানা থাকে, যোগনিদ্রা করতে পারেন, ভীষণ ভীষণ কাজের, আপনি একটা শান্তির ঘুম। দেখুন, রুল ইজ ইকুয়াল টু ফ্রিডম। মানুষ ভাবে কি নিয়ম মানে স্বাধীনতা কম, এটা আসলে তা নয়, এটা আসলে উল্টো। যারা নিয়ম পালন করে, নিয়ম না থাকলে কী হয়, আপনি পরিস্থিতির দাস হবে, যেরকম পরিস্থিতি আসবে, হাসি কান্না রাগ তার সঙ্গে আপনি রিয়াক্ট করবেন। নিয়ম থাকলে কী হবে, আপনি আপনার মনের মালিক হবেন। তো স্থিতপ্রজ্ঞ বলে গীতায়, শ্রীমদ্ ভগবত গীতায় বসে স্থিতপ্রজ্ঞ, আপনার মনের কন্ট্রোল আপনার হাতে থাকবে। তো মনের কন্ট্রোল এমনি এমনি তৈরি হবে না, আপনাকে প্রতিদিন ছোটো ছোটো নিয়ম পালন করতে হবে। তো একটা নিয়ম নিজেদের জীবনে তৈরি করে ফেলুন, যেটা আপনার জন্য প্রযোজ্য, এবং সেই নিয়মকে, সেটা ছোট্ট হোক কিন্তু প্রতিদিন তাকে করে যেতে হবে। যে কোনো পরিস্থিতিতেই আমরা আমাদের রুলস ব্রেক করব না। আমাদের রুলসের মধ্যে আমরা যদি থাকতে পারি, তাহলেই হয় কি, আমাদের শরীর, আমাদের মন, আমাদের মাথা তার সঙ্গে সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়। তো তখন কি হয়, জীবনের যে কোনো জিনিস আমাদের কাছে সহজ হয়ে যায়। কঠিন কাজ কারা করে? যারা ছোট ছোট নিয়মগুলোকে রেগুলার করে করে তাদের মনকে এবং তাদের মস্তিষ্ককে অভ্যস্ত করে ফেলে। তো এই অভ্যস্ত হয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। তো এইটা যদি করতে পারি, দেখবেন আমরা প্রত্যেকেই, আমাদের কাছে অসাধ্য সাধন করা খুব বড় ব্যাপার হবে না। তো ভালো থাকবেন বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে।